গোল্ডেন আওয়ারেই যাই। হ্যাঁ হ্যাঁ শুরু হয়েছে। আচ্ছা ওই এইটুকুও কাটবো না, শুরু হয়েছে যেটা বলছি এটাও কাটবো না নাকি? আজকে আজকে ভাই একবারে র ভিডিও দিব, র জায়গাতে আসছে তো মোটামুটি নাকি? প্রিয় বন্ধুরা, চারপাশেই পাহাড়, মাঝখানে আমরা দাঁড়ায় আছি। আমি আছি, এফআই রবিন ভাই আছে, ভুবন বিলাস কই এই যে ভাই আছে, আর আমার পাশে তো দেখতেই পাচ্ছেন রবিউল ভাই। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভাই আসলে এত ব্যস্ত থাকে, এর মাঝখানে ভাইকে একটু বের করে নিয়ে পাহাড় পর্বতে যাওয়া এটা খুব মুশকিল ব্যাপার। হ্যাঁ ভাই, এই যে ব্যস্ততা, এরপরে টাকা, লাইফে এই ব্যস্ততা, টাকা, এর পাশাপাশি এই যে প্রকৃতির সাথে মেশা, কিভাবে দেখেন বা কিভাবে মূল্যায়ন করবেন? আমার যেটা মনে হয়, আমাদের প্রত্যেকের চোখের ফিল্টার থাকে। চোখের ফিল্টার যে শুধু টাকার পিছনেই ছুটতেছে, ওর চোখে যেই ফিল্টারটা জমা হয়েছে শুধু টাকা দেখা যায়, আর কিছু দেখা যায় না। আবার কিছু দেখবেন যে প্রকৃতি প্রেমিক ট্রাভেলার, ওরা দেখবেন যে খালি ট্রাভেল ছাড়া ওর দৃষ্টিতে কিছু আসে না, ওর ফিল্টারটা পড়ছে ট্রাভেল। কিন্তু আমাদেরকে মনে হয় যে আমাদের তো আসলে একটা পেশা, আপনি একটা চাকরি করেন, আমি একটা চাকরি করি, এইসবের বাইরে এই যে আমরা একটু ভিন্নধর্মী, যেটা আমাদের আসলে সচরাচর আসা হয় না, করা হয় না, এই যে ফিল্টারের বাইরে এসে নতুন কিছু দেখা, এটা নিঃসন্দেহে চমৎকার। আর এমন জায়গায় একটা নিয়ে আসছেন, দেখেন কত পাহাড়, আশেপাশে সব পাহাড়, আবার ঠিক নিচে দুইটা ধরুন চিটাগাং ইউনিভার্সিটির হল দেখা যাচ্ছে। চমৎকার পরিবেশ ভাই, মানে কৃতজ্ঞ আপনার, আপনি এবং ভুবন বিলাস কই দুইজনের কাছে। এই যে ভাই কই আপনি আসেন, উদ্যোক্তা কিন্তু সে ভুবন বিলাস উদ্যোক্তা, চমৎকার ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু যোগ করি, কয়েকদিন আগে একজন অধ্যাপকের চেম্বারে আমি যাই, যাওয়ার পরে বলে যে ওই অধ্যাপক বলতেছে যে আমার এক কলিগ, মানে উনিও অধ্যাপক এবং রোগী পেশেন্ট দেখে। তো আমি বললাম যে স্যার উনি কোথায়, আমার পরিচিত। বলতেছে ওই লামা যে পাহাড় আছে ওই জঙ্গলে গেছে গরু কিনতে। আমি বললাম কি বলেন, ডাক্তার তো। কয় ওর কামি তাই, মাঝে মাঝে ওই চেম্বারের সামনে নোটিশটা নাই দেয় যে আমি নাই, এই বলে পাহাড় পর্বতে হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কি করেন? কই আমার তো কোনো সময় নেই, হ্যাঁ আমি এই ম্যানেজমেন্ট এই সেই নিয়ে আসি। তখন আমি বললাম যে উত্তম কে আসলে, আপনার কাছে কি মনে হয় কে উত্তম? এই সারাদিন ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত, সারাদিন উনি ওনার কর্মরেই ব্যস্ত, এর বাইরেও আমার মনে হচ্ছে ওনারটা বেশি পারফেক্ট। এই যে সময় মাঝে মধ্যে বের করে একান্ত নিজের একটু সময় বের করা দরকার আছে না? উনি পাহাড়ে গেছে গরু কেনা, শুধু গরুই কিন্তু মূল উদ্দেশ্য না। না না না, এটা তো গেছে উনি গরু কি কিনবে ভাই, বলতেছে ও খামার করবে, এই সেই করবে, গেছে ছোট ছোট গরু কিনতে। আসলে এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে উনি যাবে ওই ন্যাচারাল খাবার খাবে, একটু আনারস খাইলো, একটু প্রকৃতির সাথে মিশলো। হ্যাঁ আপনিও তো একজন পুলিশ এবং ডিবি কর্মকর্তা, তো ওই জায়গা থেকে একটু বের হয়ে যে এখানে আসলেন, আমার কাছে তো মনে হয় যে আপনি উত্তম কাজ করছেন। ডেফিনেটলি। এই যে এখন একটা জিনিস পাচ্ছে র অক্সিজেন বলেন, যা কোনো কিছুই, আমরা শহরের তো ভাই ধরেন আগ্রাবাদ থেকে দেওয়ানার পর্যন্ত যদি যাই, যেই ধুলা বালি, আর যে ধরেন ওই যে লক্কর ঝক্কর বাসগুলা, এই যে আসার সময় আমি ছবি তুলছি, এত ধোঁয়া। আমাদের তো ধরেন ফুসফুসেরও একটা ম্যাটার আছে না? সব কিছু থেকে আমি একটা ছোট জিনিস বলতে চাই ভাইয়া। 22 সালে উমরা করতে গেছিলাম, আমি 21 দিন ছিলাম দুবাই আর সৌদি আরব মিলায়। 21 দিনে আমি সাদা কেটস নিয়ে গেছি, একদম চকচকা সাদা, অন্য কিছুই নাই। 21 দিনেই এই সাদা চকচকা কেটস যেমন নতুন ছিল তেমনই, একটা ভালো কণাও লাগে নাই। কিন্তু চিটং যেদিন চলে আসি, চিটং নামছি, নামার পরে চিটং এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত যাচ্ছি, আমার ওইটা একদম ব্ল্যাক হয়ে গেছে, কালো হয়ে গেছে, এত নোংরা। 21 দিনে হয় না, কিন্তু আধা ঘন্টায় হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে গেছে না? আমারও এরকম হয়েছে। এখন এরকম মনে হচ্ছে না যে আমরা ওইরকম একটা পরিবেশে আছি? হ্যাঁ, মনে হচ্ছে যে আত্মার ভিতরে অন্যরকম একটা শান্তি লাগতেছে না ভাই? পাশাপাশি মাঝে মাঝে এই যে চাপ, মানসিক প্রেশার, এগুলা থেকে বের হয়েও তো এই ধরনের পরিবেশে আসা উচিত একজন মানুষের। হ্যাঁ প্রিয় বন্ধুরা, শুধুমাত্র টাকার পিছনে ছুটবেন বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ আমি আজ ইঞ্জিনিয়ার ভাই ডিবিতে আছে, ইনারাও বিভিন্ন পেশাতে আছে, তারপরেও দেখেন একটু ঘুরতে আসছি, আবার গিয়ে ঠিক সেম কাজটাই করব আমাদের কর্মব্যস্ত যে জীবনগুলা। কিন্তু এর মাঝখানেও আমি প্রায় সময় এখন পাহাড়ে পড়ে থাকি। আমি কোনো কাজ নাই আমার ভাই, কোনো কাজ নাই, আমি শুধু শুধু পাহাড়ে যাই বসে থাকি। কোনো কাজ স্যার, আপনি রাঙামাটি যান, আমরা কিছুক্ষণ আগেই ধরেন জানছি, এই যে কোনো কাজ নেই, আপনার মন খারাপ বা মন ভালো বা এমনি ঘুরতে ইচ্ছে করতেছে, আপনি পাহাড়ে। হ্যাঁ
এইটা খুবই আসলে চমৎকার। আপনার থেকে শুনে আমিও একটু ইন্সপায়ার্ড হইলাম। সময় পেলে আমি নর্মালি যাই হলো এই পতেঙ্গার দিকে। আসলে পাহাড়ে যাওয়া দরকার। পাহাড়ে একটা মুক্ত অক্সিজেন আছে এবং সবুজ কিন্তু মানুষকে উজ্জীবিত করে। ডেফিনেটলি। হ্যাঁ, তো সবুজের কাছে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের আসা উচিত। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাস্ট ক্যাজুয়াল একটা ভিডিও। আমার কাছে মনে হয় যারা শুধু টাকা টাকা করতেছেন এরা অসুস্থ, এরা মানসিকভাবে সাইকো। একজন মানুষের 10 কোটি, এরপরও আরও একটা গাড়ি, এরপরও আরও কয়েকটা, এগুলো লাগে না আসলে। হ্যাঁ, ও বুঝে না, ও জীবনের মানে বোঝে না, ও জীবনের গোল কি সেটা বোঝে না, না বুঝে ও শুধুমাত্র টাকার পিছনে ছুটতেছে। আমার কাছে মনে হয় আপনি সব কামাই ফেলতেছেন মানে কি, আরেকজনকে আপনি বঞ্চিত করতেছেন। হ্যাঁ, অন্য কাউকে সুযোগ দেন, এনাফ যখন হয়ে যাবে তখন বের হয়ে আসেন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।